বন্দার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আমল। বন্দারে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাই দে আমলের জিন্দগি গড়িয়ে রে নিজের আসল ঠিকানা জান্নাতরে নিজের লেবুলি নিশ্চিত করি ফেললে আর ব্যাগুনের আসল ঠিকানা আর আল্লাহ বানাই দে জান্নাতত। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতত সৃষ্টি হই আল্লাহ আল্লাহর কুদরতের কারিশমা আল্লাহর মনসাই অনুযায়ী আর দুনিয়া তাইবের ব্যবস্থা করছি এবং আয়ুন্নান আল্লাহ পাকে দুনিয়াত আয়ুনের ফরদিয়ে আবান আরাতে ফিরে নিজ জায়গা জান্নাতের ঢুকান্নান আল্লাহ তাআলা কন্ডিশন করে দিই বন্দা খন পন্থাই চলিলি খন তালে খন হিসাবে খন খেয়ালে তোর হায়াতর প্রত্যেকখান টাইমরে ফাঁস গড়লি তুই আবার তোর সে হারানো ঠিকানা জান্নাত পাইবে এইন তোতে সিনিয়ে রে তোতে এই ফতিয়ান তোয়াইলন বলবে এই ফতিয়ান শিখে বেল্লাই ফতিয়ান সিনে বেল্লাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতেলই সর্বজমানার সর্বশেষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাই সমস্ত পয়গম্বর আর নবীর মেহনতের মিশন আছিল দি মানুষের ময়দানত মানুষের কলবত মানব জাতির কলবরে কিভাবে আল্লাহমুখী করিব আল্লাহর আরশের সম্পর্ক করিব এতাল্লাই জীবনত কামিয়াব ওই মানুষ যিবে আমলের সম্পদরে নিজের সম্পদ মনে করছি আমলের মাধ্যমে নিজের জীবনের খাড়াই সমস্ত নবী হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়ের বন্দারে আমল আর ইবাদতের পথ দেখাই এতাল্লাই নবী বিয়াগুনের প্রথম কালিমা প্রথম বাক্য একরকম এই বাক্যের ভিতর আমলের কথা আছে ইবাদতের কথা আছে সমস্ত নবী হলের কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এইনা সব নবী হল এক সব নবীর কলমা মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার অর্থ হল যে আমলের মালিক ইবাদতের যোগ্য উপাসনার যোগ্য আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আমল যদি করো তো আল্লাহই গ্রহণ করিবে আমল ছাড়া উপায় নেই আর আমল করলে আল্লাহই গ্রহণ ছাড়া উপায় নেই আমল গ্রহণ করিব এক নম্বর আমল ইয়ান একমাত্র আল্লাহই গ্রহণ করিব দুই নম্বর এই সম্মানের রোধ উড়াই বেল্লাই উম্মতের এই প্ল্যাটফর্মের রোধ উম্মতের তুলি বেল্লাই সর্বজগৎ সমস্ত নবী হলে মেহনত আল্লাহ পাকের মনসা চাহিদা আর বন্ধন আর গোলামির লাগো আর বন্ধন আর ইবাদতের লাগো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাকে মানব এবং দানবের সৃষ্টি করেছে দুনিয়াত একমাত্র আল্লাহর ইবাদত করি বললে আল্লাহর বندگی করি নিজের হায়াত তানরে বানাই ফেললে আমলের মিকে যতক্ষণ বান্দা থাকে বান্দাইবে আল্লাহর রহমতের ছায়া মধ্যে থাকে বান্দাইবে আল্লাহর কুদরতের হেফাজতের গণ্ডির ভিতরে থাকে আর বান্দা যখন আমল ছাড়িয়ে রে গুনাহমুখী হয় বান্দা যখন আমলের প্রতি উদাসীন হয় এই সময় মধ্যেই বান্দাইবে রোজ আল্লাহ পাকের রহমতের ছায়ায়ন সরে যায় আল্লাহ দয়া করি মায়া করি মেহেরবানি করি বন্দারে বিভিন্ন জায়গার দাফে দাফে পরিবেশ তৈরি করে দিয়েছে বন্দাজের নাকি আবার আমলের মিকে ফিরিয়ে আমলের মিকে বন্দাজের আবার লাগে ধাবিত হয় ইতিবাচক নেতিবাচক বিভিন্ন পরিবেশ পরিস্থিতি আল্লাহ তাআলা বন্দাল্লাহ সৃষ্টি করে মৌসুম দেয় বিভিন্ন প্রেক্ষাপট দেয় জায়গা দেয় পরিবেশ দেয় জিয়ান্দি বন্দা আমলের মিকে দাবিত হবে এই যে আনা তো রমজান মাস বিদেয় কি এন কি আজি আফসোস অনেক ভাই হল অনেক বন্দল অনেক মুমিন মুসলমান হলের মিকে সালি তে কথা পরিষ্কার যে রমজান মাসত পাক্কা নামাজি আছে ঈদ জানার পরে আস্তে আস্তে খুঁইতে একান একান খুঁইতে এখন আর নামাজের খবর নাই এখন রাস্তার মধ্যে মাথার টুপিও নাই বস আর কোনো নামাজের পরিবেশ যিবে আছে রমজানত ধাবিত হয়তো হইলে জামাত ছুটি তারপর আস্তে আস্তে ছুটি এখন নামাজ ছুটি রমজান মাসের প্রভাবে নামাজ পড়ছি আল্লাহ পাকের কুদরতের সামনে রাখি আল্লাহর মায়া মোহাব্বত দিলে জাগরণ করি আল্লাহর হুকুমের কথা স্মরণ করি ইবাদত করিবার সুযোগ নয় তালে তালে চললি দিলের ভিতরে জিয়ান ইবাদতের পজিশন আছিল ইয়ান তৈরি করি না পারে এতালে রমজান গিয়ে আমলের দৃশ্য গিয়ে কেন রমজান মাসে সমাজে দিলে মানুষ আছে অনেক চাই না রমজানের আগে মসজিদের যে অবস্থা এখন আবার এই অবস্থা গিয়ে রমজানত কিন্তু পুরো আছিল রমজানত কিন্তু ভরপুর আছিল উড়ে নামা করলেও দুই চার খাতার সব সময় আছিল কিন্তু আবার আগর ডলে বহুত সময় ফজর ইমাম বহুত জায়গা তৈরে পাওয়া যায় যে ইমাম সাহেবে একামত দিবালে আর কেউ তৈরি না একামত দৈন্য নেই এরকম কেন অবস্থা খেয়া বুঝে যাচ্ছে আরা ইবাদত করছি যে রমজানের ইবাদত আল্লাহর ইবাদত ন করি আল্লাহ কেউ করে দে কাবার ইবাদত মক্কা শরীফ গিয়ে একবার ইবাদত বন্দেগি দেশে দেশে রাস্তা আছে হাজি সাহেব হইতে ব্যাগিন শেষ গি আগে যে আসিল এই ইবে করছি কাবার ঘরের ইবাদত আল্লাহর ইবাদত ন করে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিবার কথা খেয়াল করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতুন বিদায় লই যায় কাফের হল মুসলমান হল সাহাবা হল দুশমন হল দুষ্ট হল বেগুন সামান আসল যে বেগুন আসল এই মুহূর্তে সাহাবায়ে কেরামের দিলের ভিতর এত বড় আঘাত এতন বড় আঘাত আর অন্য করে তার কলজে সিরি সরসরি হয়ে গই আল্লাহর হাবিব দুনিয়াতুন বিদায় লওয়ার সংবাদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা তলোয়ার লই বাইরে অনরাবুল মুমিন উলামায়ে কেরামতে যে কইবুদে আল্লাহর হাবিব দুনিয়াতুন বিদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছি খাদিবের খল্লারে দুটো করে ফেলে এই কথা কোনর এই কথা শুনানোর লাই রাজি নাই যে আল্লাহর হাবিব দুনিয়াতুন বিদায় ইয়ান শুনিবেলে রাজি নাই বিচলিত অবস্থা দিশারা বেআগুন হাই হাই করে রাগাগুড়া চতুর্দিকে এন্তে মত আল্লাহ তাআলা রাহবর উম্মতের প্রথম স্তরের প্রথম শ্রেণীর উম্মত জিবে আল্লাহর হাবিব জিবের পছন্দ করে ইশারা করে বানাই আল্লাহর হাবিবের জীবত দশায় মসজিদে নববী জিবের ঠেলে দিয়ে ইমামতি করি বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবে উম্মতের হাল ধরিব আল্লাহ ইবের কলবরে মজবুত করে দিয়ে সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের কিভাবে সম্মান করিব হিকমত ইয়ান আল্লাহ তাআলা কলবর ডালে দিয়ে বয়ানদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু একত্রিত করার গোছানো অবস্থা সৃষ্টি করেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإما أو قتلا انقلبتم على أعقابكم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ভাষণ দিয়ে আয়াত দিবে ভরেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত ডিক্লারেশন দেও পৃথিবীর মানুষ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাখন খাদিব অন্য কোনে কেউ না হইব অন্য কোনে কেউ না ইবুলি আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের খবর গো আল্লাহর খবর দিবেল্লাহ এসে আল্লাহর মিক্কে বন্দারে ডাকিবেল্লাহ এসে আল্লাহর গোলাম শিখাবেল্লাহ এসে ইবে তার নিজের মিক্কে মানুষের ডাকিবেল্লাহ নয় ও পৃথিবীর মানুষ হল আল্লাহর হাবিব জিন্দা অবস্থায় আয়াত নাযিল হয় কত পৃথিবীর মানুষ হল আফা ইম্মাতা যদি কোনদিন এই নবী বে ইন্তেকাল গিয়ে দুনিয়াতুন বিদায়ের এই খবর তোমরা ফ আও কুতিলা যদি এই খবর তোমরা ফ যে ইবে জিহাদের ময়দানত কাফের হল যুদ্ধ করে দিয়ে অবস্থা শহীদ গিয়ে গই কদে এই সময় কি তোমরা ইনকালাবতুম আলা আকাবিকুম তোমরা কি আবার আগে জিল্লা জাহেলি যুগের মধ্যে কাফের ছিলাম আল্লাহ তুমি দূরে ছিলা তোমরা কি আবার ফিরে যাবে নাকি কোরআনের আয়াতে আল্লাহ আগত সতর্ক দিচ্ছে রাসূলুল্লাহ তো বেগুন ফল রসুলের সামনে ইবাদত করি বিল্লাহ বেগুন ফল রসুলের খুশি করে বিল্লাহ বেগুন ফল রসুলের কেন সগে ইশারা চাই বিল্লাহ বেগুন ফরমান বেগুন জান দিবিল্লাহ তুই রাসি কদের নবী বেত চিরকাল নতাইব ১,৫০০ বছর পরে আরব নগরে তো নামাজিয়ান জারি তাইব মদিনার পয়গম্বর আইবের কোনো সুযোগ না পাইব বের রোজে পাকের ভিতরে তাইব তোমরা যদি মুহাম্মদের গোলামি গজ্জত হয় মুহাম্মদের ইবাদত করদ হয় তাহলে মুহাম্মদ বেত চিরদিন নতাইব আল্লাহ আগতন পরিবেশ ঘরে দি ও দুনিয়ার মানুষ হল কোনদিন যদি নবীবে দুনিয়াতুন বিদায় যায় গই কোনদিন যদি নবীবে কাফের হলর যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায় গই তোরা কি আবার ফিরে যাবে গই নাকি তোরা কি আবার কাফের হয়ে যাবে নাকি আয়াত নাযিল হইছে আগে ইবা আজিয়ে ফরতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল তখন কি হয়ে গই ইন্তেকাল গই আয়াতিবে ফুলানোর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হায় রে হায় আয়াতিবে যে কোরআনত আছে আয়াত পড়ে গই রাসূলের বিরহ বেদনায় রাসূলের বিদায় বিয়োগ বেদনায় আল্লাহর হাবিবের হায় রে দিশার গই আয়াতিবে যে কোরআনত আছে আতে লাজিবে এখন নাযিল হতে আল্লাহর ইবে কেন নফুনি আল্লাহর আল্লাহ তো আগে কই রাসূল একদিন বিদায় যাব আবু বকরের বক্তব্য আরো সিরিয়াস কি হয় ফা ইন কানা আল্লাহ মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত হে সাহাবায়ে কেরামের জামাত শুনি রাখো তোমার ভিতরে যদি কোন কি
থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত গজ্জুদ হয়, মুহাম্মদের গোলামি গজ্জুদ হয়। ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাআত, আজি জানি রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালে গিয়ে আল্লাহর রাসূল আর দুনিয়ার নাই। জিজ্ঞা মনে হয় কে জগ, জিজ্ঞা মনে হয় কে জগ। আর যদি তোরা ওয়া ইন কানা ইয়াবুদুল্লাহ, আর যদি নাকি তোরা আল্লাহ পাকের গোলামি গজ্জুদ হয়, ফা ইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ যে চিরন্তন চিরঞ্জীব। আল্লাহ ইবের ঘুম নেই, জাগরণে থাকে, ইবের জুরনি নেই, তন্দ্রা নেই, নিদ্রা নেই, ইবের সর্বাবস্থার যথায় তথায় বিরাজমান থাকে, ইবের কোনো এন্তেকাল নাই, কোনো জন্ম নাই, কোনো মৃত্যু নাই। আল্লাহ তো আজলি আবদি, সার্বক্ষণিক, সর্বদ্রষ্টা। আল্লাহ ইবের ইবাদত যদি গজ্জুদ হয়, আজিও আল্লাহ ইবে দুনিয়াত আছে, আজিও আল্লাহ ইবে চিরন্তন চিরঞ্জীব সত্য আছে। তোরা তোরার আমলরে তোরার ইবাদতরে জারি রাখিবা, মদিনার আদর্শের সামনে রাখি তোরার আমলরে কায়েম করিবা। হতাইন হনর হরে ভরে সাহাবায়ে কেরামের গতি পরিবর্তন গিয়েও বেগুন ফলের মতো গিয়ে দিশার গিয়ে হায় হায় রসুল দুনিয়া তুমি আর কি তাকি লাভ কি, আর কি নামাজ পড়ছে মার আর করলে ইবাদত গজুম। রসুল যদি মাটির তলে দাফন হয়ে যায় তাহলে আর জিন্দেগির মজা করে ইয়েন হয়ে বেগুনানোর মহব্বতের ফাগলে গিয়ে, মহব্বতের ফাগলে গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণে বেগুন একত্রিত হইছি। হইতাম চাইলাম দেখো তাইয়েন ভাই বন্ধু বল, দোস্তা বা বল, আর তো নবীর ইবাদত নগরী আর ইবাদত করে দেখার আল্লাহর তাহলে নবীবে থাকিলেও আল্লাহর ইবাদতেন জারি থাকে, নবীবে দুনিয়াতেন গেলে গো ইবাদতেন জারি থাকে। আর ইবাদত করছি যে কাবা শরীফ ন, আর ইবাদত করছি যে খার আল্লাহ তাহলে মক্কার জমিনে যে কাবার মিকে সাই চাইলো ইবাদতেন চলে, আরব নগর গ্রামের ভিতরে মসজিদুল খাতারাত থেলো ইবাদতেন চলে, ইবাদতেন চলে। আর ইবাদত করছি যে রমজানের ন, আর ইবাদত করছি যে খার আল্লাহর তাহলে রমজান মাসিয়ান তাইলে যেরকম ইবাদত দিবে চলে, রমজান মাসিয়ান গেলেও তো ইবাদত ইয়ান চলানোর দরকার মান কানা ইয়াবুদু রমাজানা, যদি হনিকেই রমজানের গোলামি গজ্জুদ, রমজানের ইবাদত গজ্জুদ হয়, কদ ফা ইন্না রমাজানা কদ ফাত, রমজান মাসিয়ান বিদুইরে গিয়ে গিয়ে নাই ইয়ান নাই। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, যদি আল্লাহর ইবাদত গজ্জুদ হয়, মালিকের গোলামি গজ্জুদ হয়, আল্লাহ এবার রমজানে যেরকম আসিল, শাওয়ালে তো সেরকম আছে, জিকাদা জিলহজ্জা তো সেরকম আল্লাহ এবার তাকিও। এবার মুহররম নাই, সফর নাই, এবার রজব নাই, শাবান নাই, এবার বছরের শুক্র নাই, শনি নাই, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ এবার আসিল, আল্লাহ এবার আছে, আল্লাহ এবার থাকিব। ডানে আল্লাহ এবার আছে, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, ভিতরে আল্লাহ, বাহিরে আল্লাহ, সুখে আল্লাহ, দুঃখে আল্লাহ, শয়নে আল্লাহ, স্বপনে আল্লাহ, ঘুমে আল্লাহ, জাগরণে আল্লাহ। মালিকা জিকিরে তো গো লমকে তো পাখি ওয়া খুদাই, আল্লাহর আরফানে হদে মালিকা জিকিরে তো গো লমকে তো পাখি ওয়া খুদাই, নারাওয়া মম্বা জুজা রাহ के तो राह नुमाई, तो खुदावंद यमीनी, तो खुदावंद यसारी, तो खुदावंद ज़मीनी, तो खुदावंद समाई। अहदुन लैसा कमिथली समदुन लैसा कफदली, लिमनिल मुल्क तो गो के सजावार खुदाई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমার ভাই বন্ধু বল, দোস্তা বল, আল্লাহ পাকের শরণ যদি অন্তরের ভিতরে আসে যায়, জাগ্রত আসে যায়, আল্লাহ এবার শরণে বান্দারে আমল মুখে করে, বান্দারে গোলামির লগে লাগায়, গোলামির লগে লাগায়। আল্লাহ বান্দা তুন একখান জিনিস আশা করি, বান্দা শান্তি জি এনার মিকে ফিরি চাইতেন না, শুদ্ধ দিয়েছি এনার তুন ফিরি চাইতেন না, সকাল নদীর জোয়ার বাটা দিয়ে যে কায় ফিরি চাইতেন না, বেহাকিন তুল্লা দিয়ে দি, বেহাকিনের মালিকেরা তুলে দিয়ে দি, বেহাকিন ব্যবহারের ক্ষুদ্র তুলে দিয়ে দি। কিন্তু একখান জিনিসের মিকে
সাহিত্য ইয়ানল যে তুই বেয়াগিন ব্যবহার করার পরে আর গোলামের লোকে তোর খদ্দ সম্পর্ক তোর কলবর জমিনের ভেতর আয় খোদা জায়গা আছে নি না ও বান্দা ইয়ানল যে সাহিত্য এই কথার লাগে বন্ধু আল্লাহ পাক বান্দার ততক্ষণ খুশি থাকে যতক্ষণ বান্দার মাথা ইতিফা পর্যন্ত সমস্ত অঙ্গ পর্যন্ত মালিকের গোলামের মধ্যে লাগা থাকে আমলের মধ্যে লাগা থাকে জবানে যতক্ষণ জিকির জারি থাকে সুখ যতক্ষণ গুণাত্মক মুক্ত থাকে ততক্ষণ আল্লাহর আরশুল হেডকোয়ার্টার যোগাযোগ থাকে খান যতক্ষণ গুণাত্মক মুক্ত থাকে অঙ্গ প্রত্যঙ্গ যতক্ষণ গুণাত্মক মুক্ত থাকে ততক্ষণ বান্দার কলবর ট্রান্সফর্ম হয়ে গেল আরশে আজিমুল্ল কানেকশন থাকে এই কথাল্লাই আর অনর জীবনের সার্থকতা জীবনের বাস্তবতা মালিকের গোলামি করেন আরশের ফারাদারি করেন সুবহানাল্লাহ মুসলমান মুমিনের আল্লাহ বানাই দে তুয়া খোদার গোলামি করি আল্লাহ সমস্ত বিশ্ব ডেকোরেশন কায়নাতের নিজাম আল্লাহ পাকের সৃষ্টি করে দিদা আর অনর আলাম আল্লাহ ये ज़मीन तेरे लिए और आसमां तेरे लिए कुल जहां मसरूफ़ खिदमत है सदा तेरे लिए कुल जहां मसरूफ़ खिदमत है सदा तेरे लिए जमीन अल्लाह आसमान अल्लाह फूल बागाনের ফুল আল্লাহ সাগর নদীর জোয়ার ভাটা আল্লাহ আর বানিয়ে দে মালিকের গোলামি করি বেল্লাই বান্দা বলে যতক্ষণ আমলমুখী থাকে আল্লাহর রহমতুল্লাহ বান্দার কলবল্লাহ শান্তি থাকে শক্তি থাকে যোগাযোগ থাকে কানেকশন থাকে এই সময় বান্দা ফাড়ায় বিছানাত শুইল আইন শান্তি বান্দার কলবত বলে আল্লাহ আমাকে দান করে জিয়ান রাজা বাদশার তখতে তাবুজের ভিতরে মানুষে না ভাই বান্দা পানি খাইলেও আইন শান্তি আর তৃপ্তি তার অন্তরে আল্লাহ পাকে দান করে জিয়ান বাহারি আইটেমর রেস্টুরেন্টের খানার ভিতরে কোনো মানুষের স্বাধীন না পায় এল্লা মজা বান্দারে ঠান্ডা পানির ভিতরে আল্লাহ পাকে দেখতে যতক্ষণ বান্দার কলবল্লাহ মালিকুর আরশুল্লাহ গোলামের কানেকশন থাকে সুবহানাল্লাহ আমলে জিন্দেগি বান্দাল্লাহ মাওলাল্লাহ দুস্তি যতক্ষণ যখন নাকি বান্দা আমলমুখী থাকে আর বান্দাল্লাহ মালিকুল্লাহ কুস্তি হতে যেতে বান্দা মালিকের গোলামি তোর মুখ ফিরে ফেলায় এতাল্লাহ সারা পৃথিবীর আজিয়ে এক প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়ে দিয়ে সমস্ত মুমিন মুসলমান বিভিন্ন জায়গা বিভিন্ন অবস্থানের মধ্যে দিয়ে আমার কি নাম করে নির্যাতনের শিকার আর অনরা ঘরোয়া বাবু অনেক রকমের অশান্তি আর ঘরের মধ্যে বিরাজ করে যে জিও তাজির মধ্যে অশান্তি শান্তির খবর কোনো মিথ্যা নাই চুরিওয়ালা চুরি তো শান্তি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানত অশান্তি দোকানদারের ক্যাশের বাক্স পয়সাদারও অশান্তি গাড়ি চালার দিকের মধ্যে অশান্তি প্যাসেঞ্জারের চেয়ারত অশান্তি শান্তির বাণী ঘনে মিথ্যা নাই ব্যাগ অশান্তি সারা দুনিয়ার মুসলমান মুমিন জিন্দেগি আল্লাহ পাকের শান্তি লাগি কিন্তু মুমিনের জিন্দেগির অশান্তি কিল্লাই ফিতনা কিল্লাই ফাসাদ কিল্লাই আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস সুন্নাহ জাস তয়সালি কয়েকখান কারণ আছে যে কারণের ফাজনের কারণে বান্দার জীবনত বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন অবস্থানত প্রতিকূলতা সৃষ্টি হয় অসঙ্গতি সৃষ্টি হয় অশান্তি সৃষ্টি হয় মুমিনকে অশান্তি পেতে মুমিনের জিন্দেগি তো শান্তির জিন্দেগি মুমিন অশান্তি অনর ফিতনা আর ফাসাদ ইমর কয়েকখান কারণত একখান কারণ অনেক তালাশ গলি বহু লম্বা সময়ের ব্যাপার কোরআন হাদিসের নির্দেশক ব্যাগিন আছে কয়েকখান কই বললে চেষ্টা করছি অল্প সময়ের ভিতরে খেয়াল করিবেন একখান হারণিল দি বন্দারে আল্লাহ পরীক্ষা চালাইছে বন্দারে আল্লাহ বিভিন্ন মুসিবত চালাইছে একখান হারণিল দি বলে বন্দায় কথা জিয়ান দি বয়ান শুরু করছিলাম আর বাড়ি হডল জান্নাতত ব্যস্ত আর বাপরে বানাইতে বদ দিনে বিদায় হড়ে ব্যস্ত আসি যে আল্লাহর মনসাই কোনো কারণে আর আসি কিন্তু এখন কোয়ালিটি লইরা আর তাবাসিত কতিয়ান ক্লিয়ার করে জন করিব এটা আরএসবি এর যদি ব্যতিক্রম হই যায় জান্নাতত কোনো জায়গা নাই এই যাইবেল্লে বলি আর তনতে মালিকের গোলামি করিয়ে হয় আদিয়ান কালাম করিব এখন আল্লাহ তো জান্নাতিয়ান বানাই না আল্লাহ আই নজর না আল্লাহ নসাই আল্লাহ চাই নাই জন ও বন্ধা তুল্লা বানাইছি তোরা আর বালা ঘড়ি তৈরি আবেল্লা ফাটাইছি এখন তুই তো আরেক মতো দিস হদে বন্দা তার আমলের কারণে কেন অবস্থা সৃষ্টি হয়ে গেছে বন্দা জান্নাতের গুরুত্ব জিয়ান আছে জান্নাতের কোয়ালিটি জিয়ান আছে জান্নাতের উপযুক্ততা বন্দার ভিতরে জিয়ান আছে হারাই ফেলায় বন্দা আস্তে আস্তে জাহান্নামের ফরজ যাইরে পতিত হয় এমন অবস্থা হলে জীবনের শেষ নিঃশ্বাস যদি বন্দায় ত্যাগ করে বন্দায় জাহান্নাম ছাড়া উপায় নাই কারণ জান্নাতের যোগ্যতা হারাই ফেলে মালিকুর নাফরমানি গতি বাম পথে চলতে মন মতো
চলতে হদে এই সময়ের মধ্যে বলে আল্লাহ পাকে বন্দারে কোনো না কোনো একটা মুসিবতের মধ্যে দাবিত করে, কোনো একটা মুসিবতের মধ্যে বন্দারে ফেলায়, প্রতিকূল পরিবেশত চাপ দেয় বন্দা যেন নাকি আবার তাড়াতাড়ি চিন্তা ফিকির করিয়ে রে ওই জাহান্নামের পরিবেশে নতুন ফিরিয়ে রে আবার এখানে নিজের সুদরাই রে গাগল দিয়ে রে তহারতার পবিত্রতা অর্জন করি জান্নাতের উপযুক্ততা ইয়ান আবার হাসিল করি করে এতলে বলে বন্দারে আল্লাহ পাকে বিভিন্ন মুসিবতের মধ্যে গ্রেফতার করে এই সময় আরে মুসিবত দিতে গেলে আজ আবার জান্নাতের প্রতি তৈরি হচ্ছে এই একটা হারাম জাহান্নামের কোয়ালিটি তুন জান্নাতের কোয়ালিটি ফিরিয়ে আইবেন লাই আরেকটা হারাম লেখা দেখি তার মধ্যে বন্দারে মুমিন হওয়ার ভয় কলমা বললাম ইমানদার, নামাজ পড়ে দেয় ইমানদার, সালাম করে দেয় ইমানদার, সমস্ত আমল হল করে দিবে কিনার ইমানের ক্যাটাগরি তা ইমানদার ইমানদার, তারপরেও আর জীবনে শান্তি নেই, আর জীবনে শান্তি নেই। হয়তো 2 নম্বরত আরেকটা হারাম লেখা দি বন্দা তুই ইবাদত করার জন্য ধন্যবাদ ঠিক আছে, কিন্তু জীবনের মরে মরে টান্নিং তুই আফতা খামিনো ঘরর গুনার খামিনো ঘরর গুনার খামিনো ঘরর গুনাহ ব্যক্তি তোর আমল নামার বিভিন্ন জায়গায় স্পটে দাগ করি এমন এক পরিবেশ আইব, এমন এক সময় আইব তোর আমলে তোর জান্নাতের মেকে টানিব, কিন্তু গুনার পর্দায় আয়ের মাঝখান দিয়ে বাধা সৃষ্টি করিব তুই তো গুণগর গুণহীন ফনসর। এই অবস্থা যদি তুই নামাজ পড়ি দুনিয়া তুন জজ গই গুণহীন যদি আমল নামার খাতার মধ্যে তাকি জাল গই দিয়ে হয় তৈলি তুললে বড় ধরনের বিপদ আছে আয় দুনিয়া তোর উপর সাপ দিদি উপর ডলা দিচ্ছি উপর ঘষা দিদি উপর ধাক্কা দিচ্ছি এখন মুসিবতের অবস্থার মধ্যে তোরা ঠেলে দিচ্ছি তোর গুণহীন কেন মাফ করি বেল্লাই। মুসলিম শরীফুর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিমু ইল্লা কুফিরা বিহা আনহু হাত্তা শাওকাতা ইউশাকুহা। বান্দা বলে সূরা কেন মুসিবত বান্দার কাছে নয়, যা মুসিবতে বান্দার কাছে প্রত্যেকটা মুসিবতের বিনিময়ে আল্লাহ তাআলা বলে বান্দার আমল নামাতুন একখান গুনারে মুছি দে সুবহানাল্লাহ হাত্তা শাওকাতা ইউশাকুহা। আল্লাহর হাবিবের ভাষা আল্লাহর হাবিবে বয়ান ফরমাতে মুমিন রাস্তা দিয়ে চলে যার গই পুষ্করি উগা খেড়া বড় খেড়া অনর পার মরে দিবি কি রে কেন ও গরি উঠি হদে ও গরি উঠি কেন বাবা দি আলহামদুলিল্লাহ হয়রা বাস মন মে কে গই হদে এই কেন এবার ফুটে দিন কিছু নয় কেউ না দেখে কিছু নয়, কিন্তু বিরাট এক বিপ্লব গি হদে দুনিয়ার কোন সংবাদপত্র খবর ইয়ান নয়, কিন্তু আমল নামার খাতাত বিরাট আঘাত আই বড় বড় গুনাহ আল্লাহ পাকে খেড়া হুডনি কেন্দ্র করি তার আমল নামাত বলে মুছি দিয়ে সুবহানাল্লাহ। মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিমু ইল্লা কুফিরা বিহা আনহু। একখান দুইয়েন বেশি হলে বেশি গুনাহ বলে মাফ করতে থাকে এইন যদি মুমিনের ইয়াকিনই যায় আখিরাত যদি সামনে হই যায় তাহলে কেনা হুডনি রহমতই না নমারো ইয়ান কি গজবই না রহমতই ইয়া তো রহমতই খালি কিয়ামতের মাঠে যখন দেবো একখান গুনাহ হয় আল্লাহ গুনাহ ইয়ান জেললে গজি আর 10 খান গজিলাম ইন তো দেখি ইন জেললে মাফ করে দিও ইয়ানা মাফ করে দাও আল্লাহ কদে খেলা হুটিলে যা 3 মাফ হই আর উগ খেলা যদি হুটি তাহলে ওই না মাফ হইতো সুবহানাল্লাহ। হযরতের খেলা হুটানোর কথা রাসূল ইয়াতে মিসাল দিয়ে দেয় ডাইরেক্ট খেলা হুটানোর কথা হাদিসত কত দেয় উগ কেন যদি বান্দা হুটি যায় ইয়ানার বিনিময়ে বান্দার গুনাহ আমল নামাত বলে কি করে দিব মাফ করে আমল নামারে ভাগ করে দিব এরকম 3 নম্বর উদাহরণ লাগের কিতাব। 1 নম্বর কি কইলাম জাহান্নামের অবস্থানতুন জান্নাতের উপযুক্ততা ফেবেলাই। 2 নম্বরত কি কইলাম বান্দায় যখন গুনাহ করে আল্লাহ গুনাহের মাফ করি বেল্লাই 3 নম্বর ইনে যে গজ্জে গুনাহ করি ফেলায় ইনে মাফ করে যে আল্লাহ মুসিবত দিয়ে মাফ করে যে কি দিয়ে রে বাবা মুসিবত দি। 3 নম্বরের লেখার যে কিতাব গুনার পরিবেশের মিকে যায় হ্যাঁ এনের আমল করেছি গুনার জোয়ারের ভিতরে বাসির খালি গুনাহ করতে আসি গুনার রুচি আগিয়ে দিলের ভিতর আল্লাহ আসানের মাঝে সমাজ দিলে মানুষ ইটা তো কম কথা কম নলা ইটা তো মসজিদ গেলে খনে শিবির যে ভাঙলা খনামতি ঈদুল নামাজত গেইলো এনে খনে তারা
তাড়াতাড়ি ফিসুতুন দিব আসলে নজরবা জুমার নামাজে চাচা করলেন না মানেন ইমাম সাহেব খুতবা শেষ করে দেন রুকুত যাবে আগে যখন আমাদের ঠেলি ঠেলি করলো আর ইমাম সাহেব সালাম ফিরে দিতে দিতে দিয়ে দূর হয়েছে বাইরে আসলে নজরবা এটা দিল নেই গুনার মিকে জোয়ান গুনার মিকে সালাম আসলে না ইল্লা রসির মানুষ আল্লাহ পাকের রাসূলে বয়ান ফরমাত দি কোরআন হাদিসের নির্দেশে প্রমাণ করে দি এই সমস্ত অবস্থানত বান্দা বের আল্লাহ মহব্বত করে ও বান্দা তোরে বানায় দে জাহান্নামের কিট বানায় বেলায় না ও বান্দা তোরে বানায় দে জাহান্নামের ইন্ধন বানায় জ্বলাইয়ে ফুরিয়ে শেষ করে বেলায় না বান্দা তোরে তোয় মহব্বতে বানায় দর্দ দিল কি ওয়াসতে पैदा किया इंसान को दर्द दिल की वास्ते पैदा किया इंसान को वरना तात के लिए कुछ कम न थी कुर्बिया बंदा तू दिलर ভিতরে আর mohabbat পাইবো তুই কেন আর ইবাদতত মজা পাবি আর মিকা কেন দাবিতে হবি এই জিনিস না তুতুন চাইলাম তুই কি লেয়াং করে নিয়তন বাঁধে খতম তেরে দুধ দিলি দিলি যদি আয় খুশি হই শুয়ে গেছ জীবন বাতি রই খালি শুয়ে দেও দিলি যদি আয় বন্দা খুশি হয়ে যায় মওলা খুশি হয়ে যায় অনর কি নাম কথা সাব্বিচ্ছ তো জিন্দেগি বসে যে থই রই একখানা করে রূপক দেখাই যদি আরে খুশি করে বলে তাজ্জুদ হয় কুকুর বিড়াল গরু ছাগল তো জীবন ভর রুকু জারি হই জীবন ভর রুকু জারি হই তুই কিনে তানিক রুকু কিনে তানিক সিজদা ইন তো মডেল আসল হই তোর কলব মে দিয়ার mohabbat আর mohabbat ও বান্দা তুই এত না দেখাওর তোতে তো ইন নাই মুসুদের মিকে তো টান নাই গুনার মিকে তো টান গুনার মিকে তো টান বান্দা যখন বলে গুনাহমুখী হই যাবি গুনার মিকে বেশি ধাবে তো যাবি ঠিক সেই মুহূর্তে বলে আল্লাহ পাকে বান্দারে মুসিবত দে আল্লাহ পাকে বান্দারে ধাক্কা দে আল্লাহ পাকে বান্দারে ঢলা দে ঘষা দে বান্দা যেন গুনার নিচে পড়ে কেন ফিরিয়ে রে ফিচায় রে একনা মালিকুল মিকে হাত টান তোলে সুবহানাল্লাহ जब के मैं कहता हूँ मौला अब तो मेरा हाल देख जब के मैं कहता हूँ मौला अब तो मेरा हाल देख हुक्म होता है कि बंदा नामाए आमाल देख खुदा जो अल्लाह खुदा हाथ तुली ও खुदा तो कष्ट কেন সহ্য করেন না পারেন এটা মুসিবত কেন আলো চতুর্দিকে নিয়ে চলেন না পারেন আল্লাহ রহম করো দয়া করো দয়া করো দয়া করো কইরে যখন হাত তুলি খোদা কুদরতের আওয়াজে ইফালটা জবাবই খান বানেন না পারি যে নহনিদ্দিন চোখ বানেন না পারি যে নদেখিজি জামাক বানেন না পারি যে মালিকুর প্রতি উত্তর হেনায় বুঝেন না পারি জি বুঝেন না পারি জি কি হয় খোদা হুকুম হোতা হাই কে বান্দা নামায়ে আমাল দে ও বন্ধা তুই আল্লাহ কি শিকায়ত করবি তুই আল্লাহ কি শিকায়ত করবি তোর মুসিবত দিবালে তো না বানাই মুসিবত জি নাই হিসাব করি যাস না বহুত সবাই হুকুম হোতা হাই কে বান্দা নামায়ে আমাল দে বান্দা কোন তুলছে ইতুন শুন পর্যন্ত আমল নামার খাতা মিকে কেন দৃষ্টিতে শুনা আখাম হন্নান বাদ দিও আহতা হন্নান বাদ দিও আহতা হন্নান বাদ দিও আখাম আহতা আহতায় তোর জীবনিয়ান পুরা দুর্বিসন্ধি পরিস্থিতি আর মহব্বতের সময় দিবালে তো টাইম নাই তো টাইম নাই ও বান্দা তোরা কেন পরিবেশ বানাজি উপর সাত দিনই জান তুই কেন আমি কে দাবিতে সুবহানাল্লাহ এই সময় রহমান না গজব রহমান না আল্লাহর মুসিবতের রহমান না আনতে আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত মারিফতের গ্রন্থ মুসনাদ শরীফের মধ্যে হাজার হাজার ঘটনা করলে কি লাইলি আর মজনুর কাহিনী লিখে দেই একদিন বলে মজনুন আল্লাহ পাকের কাছে শিকায়ত করে শুনে মজনুন কি হতে খোদা বাণিজ্য তুই আরে বাণিজ্য তুই লাইলি দুনিয়া বাণিজ্য তুই ঘরে বানিয়ে দিবা কি আল্লাহ তুই আয়াছিলাম যে কায়ের সম্ভ্রান্ত পরিবারের মানুষ আরে তুই মানুষের সামনে মজনুন বানিস মজনুন মানে ফলাইয়ে নি দুনিয়ার মানুষ আরে ফল নাই আর তখন কম নলা অনে ন আর কিল্লাই বলজি ও লাইলের মোহব্বত আর দিলের ভিতরে কি দিও জাতাল লাই ডালে দিও জাতাল লাই তো তুই নইলে আরে লাইলিল্লাহ মিলাই দে আর নইলে লাইলের মোহব্বত আর দিল তুই বাইরে করে দে আর কিল্লাই মুসিবতে ফেলাল কোন কদরবা মজিনুল কথা যুক্তিসঙ্গত ন হইবা যুক্তিসঙ্গত কথা খাম দুইয়েন নয় আরে খাল্লা মিলাই দে লাইলিল্লাহ তো আয় কেন শান্তি পাইম ইয়া কি সমাজ পর্যন্ত ফলান করে ফোকালাম ঘরে ব্যাগেন তো ইয়ার আগামী শুক্রবার দিন ফজর দেখো এনে ফজরে বের আগান দি এন সেকেন্ড বাজি দেখিছি আবার ছুটি ইয়ার দেখানো
আবার দেখানো আবার তৈরি আছে 2-4 মাস তৈরি এই যেদিন দেখা হইব লাইলিল্লাহ সাক্ষাৎ হইব দিদার মোলাকাত হইব ঠিক সে আগদি করিয়ে বেজা লেখান আবার বাজি দেখবি আবার দূরে সরে যাবি হাই গতি আছে হরে দেখা কোনো খবর নেই এই শেখায়ত গড়ে তো হনে মজনুনে খাল খাসে তো চেরানা মম্বা মজনু কর দাই তো চেরানা মম্বা মজনু কর দাই ইশকে লাইলা দর দিলাম ছো কর দাই তো চেরানা মম্বা মজনু কর দাই ইশকে লাইলা দর দিলাম ছো কর দাই আল্লাহর কুদরতের কাছে প্রশ্ন করে দে পরওয়ারদিগারে আলম আরে বল কিল্লে বানালি আর নাম মজনুন কিল্লে বানালি লাইলির মোহব্বতের বিষ কিল্লার কলবের ভিতরে ঢালে দিলি নাম মিলাই দে নার কলবত নিতে বাইর করে দে ফালদা জবাব বলে কুদরতের জবাব ভাই আল্লাহ বাবার আরশতুম জবাব ভাই আরে ফের রুমি রহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাল কারে লাইলা নিশ্চয়ই কারে মনাস হোসনে লাইলা আকসে আনওয়ারে মনাস কারে লাইলা নিশ্চয়ই কারে মনাস হোসনে লাইলা আকসে আনওয়ারে মনাস ও মুজনিন না তো কি বুঝছে ইন্দ্র লাইলির কোনো খেলা নাই লাইলির কোনো খাম নাই ইন্দ্র একদিন পরিচালনা দারসে আজিমতুন আয় খোদাই করে দিন লাইলির তত সুন্দর দিন লাইলি ন মঞ্চ তিতনি সুন্দর ন লাগে তোরটা সুন্দর লাগে আমি তো সুগুন মধ্যে জিনিস ডালি দিয়েছি লাইলির দেলি তোরটা গম লাগে দে লাইলির কোনো কিছু ন একদিন আরশে আজিমতুন সলের মুজনুন যখন হাত দুঃসান কি আর কিলে মুসিবত ফেলে দিলে কি হচ্ছে গম না রাজ্য মে ভাই হাত টাকা গমলা আগে ফলে গেলাম তখন বলে কুদরতে ইলাহিতুন আওয়াজির আল্লাহ পাক আরশে আজিমতুন জবাবদের ঘোষণা মায়াদ নালায়ে সাবহায়তু সৌকা হাদার জি আরব হায়তু ও মজনুন যে সম্মতি তুই লাইলির স্বপ্ন লাইলিল্লাহ মিলান মুলাকাতুল লাইফ লাই গর এই সময় আরো একজন আকর্ষণ বাড়াই দি তুই ভাবি হাত ট্যাং মারর সামনে দৌড়র হতে যে সময় সাকাত যাই রে তুই দেখো দে চ্যানেল জিয়ানো খামনোর সুরি জিবে খামনোর ফত জিয়ানো সুজাবত জিয়ানো খামনোর টিনা দিও খামনোর পয়সা দিও খামনোর কৌশলে চলে বলবে একদিন ফেলেরি তখন তোর তো বুঝতে গেলি আল্লাহ নমিলেলি মিলনার খনিকাতে ক্ষমতা নাই এই সমস্ত যখন আসমানের নিচে চাই বলে না আল্লাহ করে ডাক দাও এবার তো রসগোল্লা মিষ্টি তোর বেশি মজা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুসনা মায়াদ নালাই সবহায়তু হুসনা মায়াদ নালাই সবহায়তু সৌক হাদারম জিয়া রব হায়তু ইয়া রব হইছে ডাক দাও ইয়া আল্লাহ হইছে ডাক দাও এটা বলি আল্লাহ তোরে সমাজ গুরু হইছি আডার পানি খাওয়াইছি সাগাত যায় সাফাই আল্লাহ ও ডাকিবা দিবেলাই এই কথাল্লা ব্যবসা লস হলো কুশিয়ান করিব জাগার মধ্যে কোনো মুসিবত আইলো যেন আল্লাহর রহমত সরাইছি দিয়ে আল্লাহর রহমত সব দেখাছি আল্লাহর রহমত হতে যদি খলমের মধ্যে মালিকের মহব্বত সাগাত দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ মোহাব্বতি বেন একটা জিনিস দিবে তিতারে মিলে বানাই ফুডারে সাগর বানাই অসত্যের সাধন বানাই অসম্ভবের সম্ভব করি ইয়ানের নাম যে মোহাব্বত আল্লাহর আরে হলে ভয়ঙ্কর মাল মুসিবত আইন রাহত হে अगर हो आशिकी सादे मुसीबत आइन राहत है अगर हो आशिकी सादिक किसी परवान से पूछो कि जलने में मजा क्या है खुद मुसीबत ये ना मजा दर्ज नहीं जुदी अंतर बास्तव मोहब्बत और आगुन जले तजुद है उगो परवाना उगो फिरिंग फुकाई बेटे मुसल्ला और मोमबत्ती ভিতরে শব্দ যেতে কেন মজা লাগে এটা শব্দ না হওয়ার পরে জিন্দেগি শেষ ফুরিয়ে শেষ হয়ে যাব কিন্তু এটা এন দূরে করে দে এন লাভদার যে শব্দ যোগ্য উদ্যোগ গৌরিয়ে ফরজ যে এটা কেন মজা ভাই
মজা এনলটি আশার মজা ইতের আশা এনার কোনো ফল নাই ইতে ফুরিয়ে সেরে যাব আর আশা এনার ফল আছে আমি জান্নাত যায় আর মালিক আর মাশাআল্লাহ দর্শনে গো ওলা নরুবা এতলে মুসিবত জিরের ইমতিয়াজ দিনের মূল কারণ হলদি নত আর জান্নাতের উপযুক্ত বানাবে আল্লাহ মুসিবত ইন্দি আর নলে আর গুনাহ মাফ করে বললে আল্লাহ মুসিবত ইন্দি আর নতলি গুনার মিকে বেশি দাবি তো গেছি একখানা ব্রেক দিবেল্লাহ তাকিদ দিবেল্লাহ আল্লাহ তাআলা মুসিবত ইন্দি চতুর্থ নম্বরের কারণ লেগে দি বান্দারুর মুসিবত কি নিয়ে হয়তো বান্দারুর মুসিবত এই কারণে সে বান্দারে আল্লাহ একখানা টেস্ট করি বেল্লাহ চায় একখানা পরীক্ষা করি বেল্লাহ চায় সুবহানাল্লাহ বান্দারে কি করতে চায় দেওয়া পরীক্ষা মুসলিম শরীফের হাদিসে আছে তার সহিহ বর্ণনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান তুই মনে করছিস তোর মুসিবত আসি ফিলিস্তিনের মুসিবত আসি খালি গাজার মুসিবত আসি না পৃথিবীর ইতিহাসত সবচেয়ে বেশি মুসিবতের শিকার হইতে সর্বশ্রেষ্ঠ জামাত জীবন নবীওয়ালার জামাত আম্বিয়াওয়ালার জামাত হাদিসে আল্লাহর হাবিব বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া পৃথিবীর সবচেয়ে বেশি মুসিবত আসেননি আল্লাহর পয়গম্বর কল হাজার লক্ষ নবী আল্লাহ দুনিয়াতে পাঠাই পুরো কোরআন শরীফে স্টাডি করলি 25 জন পয়গম্বরের নাম পাওয়া যায় 25 জন কজন আল্লাহ নবী বুঝছেন না হুজুর তো রাতে নবী লক্ষাধিক নবী না হাজার কানি কোন নাম নাই আরে সব কানি কোন নাই সব কানি কই বর্ণনা হইবেন কোরআনে হাকিমত 25 জনের মতো পয়গম্বরের নাম আছে আরগুন হড়ে এন পয়গম্বর দুনিয়ার জমিনে এসে নিঃশ্বাসে মালিকুর আরশের ফারাদারি গেছে জিন্দেগীর সমস্ত রক্তবিন্দু দিয়ে ইসলাম আর আল্লাহর ওয়াহদানিয়তার তাওহীদের ঝান্ডারে বুলন্দ করে বেল্লা কুরবানি করে দিয়ে কিন্তু জীবনের 80 বছর হাজার বছর হায়াত একজন উম্মত তারার খোয়ালত নজতে উম্মতে খলখলাই নবীর সোয়াইরে জরে দিয়ে আজকে যে ইসরাইলের নাম আর সামনে আর খানার মধ্যে উচ্চারিত এই ইসরাইলের গোষ্ঠীর মধ্যে বনি ইসরাইল হাজার পয়গম্বরের নাম বনি ইসরাইল সবাই ঘুরি সমুদ্রের বাসা দিয়ে ইতিহাসহীন সাক্ষী আছে অভিশপ্ত কম পুরাণত সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত বনি ইসরাইলের যশস্বী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা কথা হইবে সময় নাই মূসা আলাইহিস সালাম যত উজ্জুক্তি করণী আছে যত উল্লেখতা হনিয়েছে যত কষ্ট চলে বলে কৌশলে দনিয়েছে এমন ঘনঘট নাই যেন তারা অবলম্বন নগরে গছ ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া খেস ছাড়া যত রকমের কষ্ট একদিন দিদি মূসা আলাইহিস সালামের কওমকে বনিয়েছে আল্লাহু আকবার এই কথা আল্লাহ পাকে ইন পরীক্ষা দিয়ে দেয় সূরাত ইয়াসিনত কোরআনে হাকিমত আল্লাহ পাকে পরিষ্কার ভাষায় বয়ান করেন পৃথিবীতে আল্লাহ চন্দ্রনুত কোন আফসোস না করে বাঘ বানায় আল্লাহ আফসোস না করে বাঘ কিল্লা বানাইলে মঞ্চুরে খরায় সব বিষাক্ত সাপ বানায় আল্লাহ আফসোস না করে হাফ কিল্লা বানাইলে মঞ্চুরে খরায় ও সিংওয়ালা গরু কিল্লা বানাইলে মঞ্চুরে ডোসায় ইন হই আল্লাহ কোন আফসোস না করে কিন্তু এক জাতরুত আল্লাহ হাসরত করে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন আফসোস জ্ঞানের ভান্ডার মানে মানুষ সৃষ্টি করছি মেধার যোগ্যতার ভান্ডার মানে মানুষ সৃষ্টি করছি গাছে বাসে মেহনত করি বিজ্ঞানের মেহনত করতে মানুষ হলরে সৃষ্টি করছি কিন্তু বড় আফসোস বড় হাসরত বড় হায়ুতাস ওই মানুষের তারা বন্ধু ছিলেন না পারে এমন পয়গম্বর পৃথিবীর ইতিহাস নয় অন্তত গলা দাগ কইল না দে থাবাস হইল না দে খুব খাপইল না দে দুর্ঘষ্ট না দে এলে কোনো নিরাপদে কোনো নবী দুনিয়া তুমি জানিয়ে পারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর দুই জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দেখুন জায়গা জমিনের হজ্জিয়ানো তাইফের ময়দান ফাতর খালের হরিজাল যদি বেহুশ হয়ে কোনো জায়গা জমিনের ঝগড়া জাতির লাইন খন্দকের জমিনের পাথর মধ্যে দিয়ে কোনো ব্যবসা বাণিজ্যের বিশাল নিশাবর কর্মীর জাতার লাইন বিরাট দিনের মূল্য দিয়ে আল্লাহর জমিনত আল্লাহর বিধান কায়েম করিবার স্লোগান লয়ে উঠে দিলা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। ও সৃষ্টি আল্লাহর বিধান চলিব দো আল্লাহর আলা লাহুল খালকু ওয়াল আমর আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ খোদা বানাইয়া আয় হুকুম চলিব দো আর বিধান চলিব দো আর সৃষ্টিকর্তা আয় মানন করিব দো আর হুকুম মানন করিব দো আর হুকুম। বান্দা তুই রাস্তায় বে চলো ঠিক আছে দিলুর ট্রান্সফরমা খদ্দুর ক্লিয়ার আয় কেন পরীক্ষা করি বেল্লাই তোরে মুসিবত দিকে 4 নম্বর খারাপ 4 নম্বর হারাম কি রে ওয়া পরীক্ষা পরীক্ষা খেয়াল আছে না করগিন 1 নম্বর কারণ যে আজ জাহান্নামের উপযুক্ত গিয়ে আর আবার আল্লাহ দুই মুসিয়ারে মুসিবত দিয়ে রে জান্নাতের যোগ্য বানাত দে। 2 নম্বর কারণ যে জীবনের গুণ করতে করতে বাড়ি করি বেলায় আল্লাহ মাফ করি বেলায় মুসিবত দেছে। 3 নম্বর যে গুণের সাগরের মধ্যে দাব দি লাভ দি জাপ দি গুণের রুচি উঠতে আসি ই কেছে না নদুরি সামনে মধ্যে গুণ নদুরি তাহলে আল্লাহ কেন তাকিদ দে কেন চাপ দে। হ্যাঁ 4 নম্বর যে আল্লাহ পাকে পরীক্ষা লদ্দে পরীক্ষা লদ্দে পরীক্ষা ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। হয়তো দুর্গা প্রশ্ন আনা তো সৈন্যবাড়ি মুসিবতিন আনা তো পরীক্ষা হজ করেন না পারি আনা তো রে পরীক্ষা কিল্লা লড় আল্লাহ কেন কোন প্রশ্ন আইনা নয় হওয়া আল্লাহর হাবিব এনে জবাব দেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। আল্লাহ বলে বান্দা তুমি অদ্দুর পরীক্ষা হয় যে দূরত ফাসবের যোগ্যতা আল্লাহ তারে দিয়ে সুবহানাল্লাহ। প্রাইমারি স্কুল এসএসসি সওয়াল করলি প্রশ্ন করলি এটা তো উত্তর দিতে কেন আর মুসিবত যাতা নেই আই মনে করি তারিন কেন উল্টো ইফাল্লার এক কেন উল্টো নয় ব্যাগিন বানান না খোদার কাছে ক্যালকুলেশন আছে আর মেধা আর যোগ্যতা আর হাত পা মারনি আর কৌশল অবলম্বন করনি আর সিস্টেম পদ্ধতি অবলম্বন করনি জিনের ক্ষমতা যেদুর আল্লাহ আর দি এদুর মুসিবত আল্লাহ আর দি আই জান এই নতুন খাদিয়ারে উড়ি করে সুবহানাল্লাহ। ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। এরপর আল্লাহর হাবিব বলেন আশাদ্দুন নাসি বালা আল আমবিয়া। নবীদের যোগ্যতা সবচেয়ে বেশি এতাল্লাই মুসিবত সবচেয়ে বেশি দিয়ে আল্লাহ তাআলা নবীদেররে সুন্নাল আমসাল। তারপরে নবীদের আল্লাহ যারা আল্লাহ বেশি সম্পর্ক মুসিবত বলে ইয়ার পরে দিয়ে আল্লাহ তারারে ফাল আমসাল ইয়ার পরে যারা আল্লাহ তারা আল্লাহ বেশি সম্পর্ক আল্লাহ তার পরবর্তী মুসিবত দিয়ে দেয় বলে তারারে আস্তে আস্তে যার অবস্থা যে দূরত আল্লাহ তারে পরীক্ষা লয় দেয় বলে এদুর সুবহানাল্লাহ। প্রশ্ন করেন এখন রাস্তা আছে না কোন রাস্তা আছে না ল্যান্ডাকের ক্লিয়ার। আজ ইসরায়েলের মধ্যে এরকম পরিস্থিতি ইসরায়েলের পক্ষতুন অ্যাটাকিং হামলা অ্যাটাকিং অপহরণের কি নাম করে অপ্রতিকূলতা প্রোডাকশন বিয়াকিন ফিলিস্তিনের খাদরুদ বিয়াকিন ফিলিস্তিনের গারুসলের আর অনার করণীয় কি লক্ষ লক্ষ মুসলমান দিয়ে সারা পৃথিবীর মধ্যে বিরাজমান 200 কোটি মুসলমান সারা দুনিয়ার মধ্যে দিয়ে সক্রিয় অবস্থান কিন্তু হাতে গোনা কিছু ইহুদি ইতারা কলা কৌশল ফর নেক্সট বাই নেক্সট অবলম্বন করে যাইতে আছে হামলা চালাইতে আছে। আমি অনেক সংগঠিত আছি মুসলমানের যুবকল ফেসবুকত ব্যস্ত সারা দুনিয়াতে সারা দিনত আখাম খুখাম খনমান বাদ নাই বেফরদার গুণ ছয়লা বেয়া গিনর কিনাম খয়দা আছে মোবাইলের মধ্যে বেয়া গিনল মিলি আছি রাতিয়া যখন শুইতাম গে এলা মোবাইল হাতত লই এলা খবর সার ইসরায়েলের হামলা কেন চললি ফিলিস্তিনত কেন হইয়ে কতক্ষণ নিন্দা জানাইলাম কতক্ষণ একটু এম করলাম এই তিন করে আবার পরের দিন যে আসিলাম সেই আর গুণার খাম বেয়া গিন চলে আর মুকুর হাসিও ঠিক আছে আর নামাং গভরণীয় ঠিক আছে আর মিশা কথা হনিও ঠিক আছে আর দাঁড়িলে হাজি সাহেব দোয়ানের কেশত বইয়ের উনাবেশনীয় ঠিক আছে ফরার হক গসব করণীয় ঠিক আছে গফলতের খাম বিয়ার দিন আপনার জায়গা চলে আইন দিন মাঝে মধ্যে কিছু মিছিল করে দিলাম আল্লাহ কত বান্দা তোর হালত আর তোর অবস্থা ল আর কুদরতের মনসাল ল আইজ মিলে ফুট নম্বর আছে ফুট নম্বর এবার তোর হাতর আঙ্গুল আইজ ন পরে ফুট নম্বর এবার যখন আঙ্গুল ভরিব সাথে সাথে বদরি সাহাবি লামিবের কোনের কি নাম কয়দা আছে যে প্ল্যাটফর্ম ইয়ান তৈরিবু আই ফিলিস্তিনের জমিনের হেফাজত করতে সুবহানাল্লাহ। তোর হলে কিছুই তো না বান্দা গরম করে বুঝা খাটতে বাইতুল্লাহর হেফাজত যদি আল্লাহ দিবেন ইবো আছেন আবার এই আরেক কিবলা মসজিদে আকসা ইয়ান হেফাজত
হেফাজত করি বেলাই আল্লাহ এখনো আছে কিন্তু বদরের যুদ্ধের যে পরিবেশ সাহাবায়ে কেরামরা তৈরি করছে 313 জন কমপ্লিটলি দইলই আল্লাহ পাকের রহমতের কি নাম কদে কুদরতের ইয়াকিন লই মানবতাল্লাহ কুরবান ও বেলাই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে পুরো শিমাল থেকে জুনুব মসজিদ থেকে মাগরিব তালাশ করলি আজিয়ার তারিখ মনে হয় 313 জন তৈরি নয় আল্লাহ পাকের লিস্টি তৈরি করে যেদিন 313 জন তৈরি হইব বদরের প্রেক্ষাপট সৃষ্টি হইব আল্লাহ আসমানে কোন ফেরেশতা পাঠাইব সুবহানাল্লাহ ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরে নুসরত কো ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরে নুসরত কো ऊपर सकते हैं गर्दों से कतार अंदर कतार अभी बंदा तुर हमल दी प्लेटफॉर्म सृष्टि कर प्रस्तुति ने परिवेश तैयार कर फरिश्ता पाठाনোর দায়িত্ব আয় মালিকুর তুর উড়ানোর মধ্যে ফুড়ির ভিতর হেলিকপ্টার পরিবেশ জায়গা নাই এটা হেলিকপ্টার হলে তুই দোয়া করি লাপান কি তোর এই নাফাক পরিবেশ আল্লাহর কুদরতের ফেরেশতা এর পরিবেশ জায়গা নাই তুই মুসলমান মুখে হদা আল্লাহ আল্লাহ খাজে কর্মে জল্লা ফল্লা খাজে কর্মে জল্লা ফল্লা দুনিয়ার মধ্যে ফেরেশতা এর পরিবেশ নাই এটা আল্লাহ হাত দিন নাই নাজুক গজব ফিলিস্তিন ধ্বংস গেলি আফ্রিকার জঙ্গল তাই কলমার জানটা বন্ধ গজব কিন্তু তুই তোমায় খবর করতেন না বান্দা যতক্ষণ তুই তোরে পরিবর্তন করি না পারস না আল্লাহ जहां में अहले ईमान सूरत खुर्शीद जीते हैं इधर डूबे उधर निकले ईमानदाরের অবস্থা নাকি আকাশের সূর্যের মতো বাংলার জমিনত উদয় হয় আমেরিকাত অস্ত যায় আমেরিকাত উদয় হয় বাংলাদেশত অস্ত যায় একদিকে ডুবে আর একদিকে উড়ে সূর্য কোনদিন অক্ষরে ডুবে না যায় কোনদিকে তুলি থাকে আর এটা রাত চলে আমেরিকার দিন চলে আর এটা দিন চলে আমেরিকার রাত চলে হতে ইমানদার সূর্যের মতো ফিলিস্তিনের ডুবে গেলে আফ্রিকার জঙ্গলত উড়িব আফ্রিকার ডুবে গেলে জার্মানত জঙ্গলত উড়িব বাংলাদেশের ডুবে গেলে পাকিস্তানত উড়িব পাকিস্তানত ডুবে গেলে লেবাননত উড়িব কোন জায়গা আয় আট দিন রক্ষা করি বললাই আমি আর তোমারে দেখো কিন্তু তোরা খারাপ জায়গা রাখিবি ইয়ান তোরার অবস্থায় নির্ভর করিব তোরা যদি ঠিক হইছ তুই তোর জায়গায় দেখো আর নইলে আরেক দেশে লয়ে যাইব আট দিন পুরো জমিন হার আল্লাহ আর তোরটা যদি গঙ্গলা বাইরে যা ফানফুজু দূরে যাগোই লা তানফুজুনা ইল্লা বিসুলতান সূরা আর-রহমান আল্লাহ হদে আর খাই আর ভরি আর জমিনের লেডি আর কথা যদি তুতে গমনালা দূরে বাইরে যাগোই আর দেশতুন বাইরে যাগোই আল্লাহ হদে ঠর হইজ না কি হই আর দেশতুন বাইরে আর কোনো জায়গা নাই বাংলাদেশতুন দাওয়া খেলি ইন্ডিয়া যে জায়গালে পারে পাকিস্তানতুন দাওয়া খেলি বাংলাদেশত আইরে জায়গালে পারে আয় মাওলা যদি জমিনতুন দাওয়া দি যায় তুই মঙ্গল গ্রহ যাবি এডো আয় খোদার রাজত্ব লা তানফুজুনা ইল্লা বিসুলতান আরে মানুষের মনে নাই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি কোন সময় আতঙ্ক দিও ওয়াল জাওহি অনাহারে অর্ধহারে কষ্ট দিও ওয়াল আমওয়ালি মাল সম্পদ গবন করে ফেলাইও ওয়াল আনফুসি আগাতায় বিনটাট হইব ওয়াস সামারাতি ফসল আদি নষ্ট হয়ে যাব ইন ব্যাগিন গজমতে তোর ঈমান আর পরীক্ষা নেবে আল্লাহ ব্যাগিন কিল্লার বলা ঈমানের পরীক্ষা আল্লাহ এই কথা লাগে বন্ধু ওই দুসা বাবা সদাই সর্বদাই সর্বাবস্থায় আত্মনতে প্রস্তুতি নাম করিব জোয়ান ভাই বন্ধু শুধু ফেসবুকে 10টা সাজ দিয়ে দায়িত্ব হলেন নইব শুধু মিছিল দিয়ে